ভারতের বুকে ৮০ ফুট লম্বা এক কঙ্কাল। ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ানো এই ছবি এখন তোলপাড় ফেলে দিয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক এক চ্যানেল এই ধারণাকে উস্কে দিয়েছে যে মহাভারতের চরিত্র ভীমের ছেলে ঘটোৎকচের বর্ণনার সঙ্গে নাকি মিল আছে এই দৈত্যাকার কঙ্কালের। ফলে এই কঙ্কালের ছবি আরও ভাইরাল হয়ে উঠেছে। রহস্য ফাঁসের দাবি করেছে হোয়াক্স অর ফ্যাক্ট নামের একটি ওয়েবসাইট। তাদের দাবি, তাদের ফটোশপ প্রতিযোগিতায় এই দৈত্যাকার কঙ্কালের ছবিটি এসেছিল। 3 বার ভিন্ন ভিন্নভাবে ছবিগুলি এসেছে। ওয়েবসাইটটির দাবি, তাদের বিশেষজ্ঞরাও এই কঙ্কালের ছবি পরীক্ষা করে দেখেছেন। তাতে পরিষ্কার এই ছবিগুলি ফটোশপ করা। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি টেলিভিশন চ্যানেল ছবিটিকে উত্তর ভারতে পাওয়া দৈত্যাকার কঙ্কালের বলে দাবি করেছে। তাও ওই ওয়েবসাইটটির ফটোশপ প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। দৈত্যাকার কঙ্কালের যে 3টি ফটোশপ করা ছবি প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল, তার মধ্যে এটি একটি। 1990 সালে জিনো ডে ডোমিনিক্স বলে এক শিল্পী 28 মিটার লম্বা এবং 7 টন ওজনের একটি কঙ্কাল তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন ক্যালামিটা বা কসমিক ম্যাগনেট। ওই বছরই ফ্রান্সের গ্রেনোবলেস ইন্টারন্যাশনাল ডে আর্ট কম্পিটিশনে এই দৈত্যাকার কঙ্কালটি প্রদর্শনী করেছিলেন ডোমিনিক্স। এরপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কঙ্কালটি প্রদর্শনী হয়। রোমের সেকোলো মডার্ন আর্ট মিউজিয়ামে রাখা হয়েছিল এই কঙ্কালটিকে। সেই কঙ্কালের ছবি থেকেই ফটোশপ করে উত্তর ভারতের দৈত্যাকার ৮০ ফুট লম্বা কঙ্কালের গল্প ফাঁদা হয়েছে, দাবি করেছে হোয়াক্স ফ্যাক্ট নামে একটি ওয়েবসাইট। এমনকি উত্তর ভারতে যদি ওই দৈত্যাকার কঙ্কালটি পাওয়া যায়, তাহলে তার নিবন্ধীকরণ কেন স্থানীয় প্রশাসনের কাছে নেই, তারও কোনো উত্তর পাওয়া যায়নি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।